হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি ডিম কষা। তো আমি কেমনভাবে ডিম কষাটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি ছোট বড় সকলেই এই রেসিপিটা করতে পারবে। তো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আজকে রান্না করব ডিম কষা। তো আমি আজকে রান্না করব 4টে ডিম। তো আর নিয়েছি ওখানে টমেটো, এখানে রসুন, আর এখানে পেঁয়াজ, আর কতগুলো জিরে, আর হচ্ছে আমার কাঁচা লঙ্কা লাগবে। তো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব। তো চলো আগে পেস্ট করে নিয়ে আসি। একটা কাঁচা লঙ্কা দেবো আমি, কিন্তু খুব বেশি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করব না। তো আমি এখানে এই যে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করব। ও আমার আগে থেকেই দেয়া ছিল, এই দেখো এই যে একটা কাঁচা লঙ্কা, আমি যদিও দেখতে পাচ্ছিলাম না তো সেই জন্য। তো এই একটা কাঁচা লঙ্কাই ব্যবহার করব, আর এর মধ্যে কতগুলো জিরে দেব, আর কিছুই দেবো না। আর রান্নাটা পুরো হবে গোলমরিচের গুঁড়োর ওপরে। তো চলো কেমন করে করি। আলু ব্যবহারও আমি করব না। তো চলো আমি প্রথমে ডিমগুলিকে সেদ্ধ বসিয়ে দিই, তারপরে মশলাটা পেস্ট করে নিয়ে আসি। চলো তো চলো। তো আমি ডিমগুলিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে এদিকে আমি কিন্তু ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমার ডিমগুলি সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি মশলাটা করে নিয়ে আসি। চলো। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কিছু মনে করো না, কড়াইটা দেখে, কড়াইটা আসলে আগে একটু রান্না করা ছিল, তো সেই জন্য কড়াইটা পুড়ে গেছে। তো যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি যে ছাড়িয়ে রেখেছিলাম সেই ডিমগুলিকে কিন্তু এখন ভেজে নেব। এই দেখো, এই যে ডিমগুলি ছাড়িয়ে রেখেছিলাম, সেই ডিমগুলিকে কিন্তু এখন ভেজে নেব। তো এবার আমি এক এক করে ডিমগুলিকে কিন্তু ছেড়ে দিচ্ছি। তো সামান্য একটু লবণের মধ্যে ছড়িয়ে দেবো ভাজার জন্য, আর সামান্য একটু হলুদও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এবার ডিমগুলিকে একটু সুন্দর করে ভেজে নেব। ডিমগুলিকে কিন্তু আমি খুব বেশি ভালো ভাজবো না, অল্পই নামিয়ে ফেলছি। এবার আমি এই তেলের মধ্যেই মশলাটাকে দিয়ে দেব। তো এবার আমি এই মশলাটাকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, জিরে, আদা, কাঁচা লঙ্কা একটা, আর টমেটো, আর এক কোয়া রসুন দিয়েছি মাত্র। তো এটা দিয়েই আমরা রান্না করব। তো চলো মশলাটাকে দিয়ে দিয়েছি। তো মশলাগুলিকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে বাটির শেষটুকু মশলা দিয়ে দিয়েছি। বাটি ধুয়ে দিলে কিন্তু টেস্ট হয় অন্যরকম। যাই হোক, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দিয়েছি, আর এবার দেব হলুদ। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে বলেছিলাম রান্নাটা পুরোটাই হবে গোলমরিচের, তো এখন দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। তো সামান্য একটু কষানো হবে, তারপরে দেব। এই যে তেল ছিটকাচ্ছে, এতে ভয়ের কোনো কারণ নেই, গায়ে ছিটে এসে লাগবে না। যতক্ষণ এরকম হবে ততক্ষণ হাত দিয়ে একভাবে নাড়তে থাকো, তাহলে আর গায়ে ছিটে এসে কিন্তু লাগবে না। তো ছেড়ে দিলেই এই দেখো গায়ে এসে লাগছে। তুমি যদি না ছেড়ে দাও, একভাবেই নাড়তে থাকো, তো অসুবিধা নেই। তো যাই হোক, এবার এর মধ্যে আমি কিন্তু গোলমরিচ গুঁড়ো আর একটু কালারের জন্য
লাল মির্চি পাউডার দিয়ে দেবো। তো সামান্য একটু দিয়েছি আমি, এতে কালার হওয়ার জন্য দিয়েছি। তো এখন কিন্তু দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। তো যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় কিন্তু আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। তো গোলমরিচের গুঁড়োটা আমার অনেকটাই দিতে হবে, এইটুকু পরিমাণে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হোক, তারপরে আবার চলে আসছি। আর এর মধ্যে সামান্য একটু ম্যাগি মশলা অ্যাড করবো। তো সামান্য একটু কিন্তু আমি দিয়েছি এখানে। দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আমার দেখো প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলিকে দিয়ে আবারও কষাবো। তো আমি এর মধ্যে ডিমগুলি কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আবারও সুন্দর করে কষিয়ে নেব। এবার কিন্তু জোরে জোরে করা যাবে না, তাহলে ডিমগুলি ভেঙে যাবে। তো আমি সেই জন্য আস্তে 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 কষিয়ে নিচ্ছি। তো ডিম কিন্তু আমার কষানো হয়ে গেছে প্রায়। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে। তো আমি সামান্য পরিমাণেই জল দেবো, কারণ এটা কষা কষা বানাবো। তো সেই জন্য আমি সামান্য পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি। এইটুকু জলে হয়ে যাবে, আর লাগবে না, এক ফোঁটাও জল লাগবে না। এবার এটাকে আমি একদম কষা কষা বানিয়ে ফেলবো। এর মধ্যে যেহেতু ম্যাগি মশলা দিয়েছি, তো সেই জন্য কিন্তু এর সেন্টটা পুরো আলাদা আসছে, আরও সুন্দর লাগবে। গোলমরিচ আর ম্যাগি মশলার সেন্টটা মিশে গিয়ে পুরো অন্যরকম একটা সেন্ট আসছে। খেতে তো আশা করি খুব সুন্দর লাগবে, যেহেতু গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। তো চলো দেখা যাক কি হয়। তো দেখো বন্ধুরা, এই যে আমার কিন্তু হয়ে গেছে ডিম কষাটা। তো কেমন দেখা যাচ্ছে বলো? খুব সুন্দর লাগছে কিন্তু। তো যাই হোক, চলো এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে। আমি তো মনে করছি খুব সুন্দর লাগছে। এবার তোমাদের কাছে কেমন লাগছে বলো। সত্যিই সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হবে। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আমার সকল নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।